বঙ্গ প্রতিভা সম্মান পেলেন বাঁকুড়ার সমাজনী। বয়স কখনো প্রতিভার মাপকাঠি হতে পারে না। অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই সত্যি আরও একবার প্রমাণ করলেন বাঁকুড়ার সমাজনী। ভারতীয় সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতাকে সহজ সরল বাংলায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই শুরু হয়েছিল তার দীর্ঘ সাধনা। সংস্কৃতি ভাষায় জটিলতার কাটিয়ে গীতার মূল ভাব ও দর্শন অক্ষুণ্ণ রেখে অত্যন্ত পরিশ্রম, নিরলস অধ্যয়ন এবং গুরুজনদের পরামর্শে সেই কঠিন পথেই সফলভাবে অতিক্রম করেছেন তিনি। আর এই অসামান্য উদ্যোগ ইতিমধ্যেই জাতীয় স্তরে স্বীকৃতি পেয়েছে। সর্বকনিষ্ঠ বাঙালি মহিলা হিসাবে ইন্ডিয়া বুক অব রেকর্ড এবং ন্যাশনাল বুক অব রেকর্ডস এর সম্মান অর্জনের পর এবার তার মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। সম্প্রতি তিনি লাভ করেছেন বঙ্গ প্রতিভা সম্মান। বঙ্গ প্রতিভা সম্মান প্রাপ্তির পর বাঁকুড়া শহরের স্টেশন মোড় এলাকার বাসিন্দা এবং পেশায় একটি বেসরকারি বিএড কলেজের শিক্ষিকা সমাজনীর সঙ্গে দীর্ঘ আল পচারিতায় উঠে আসে তার এই সাফল্যের নেপথ্যে সংগ্রামের গল্প। পাশাপাশি পরিবারের অকুণ্ঠ সমর্থন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছার তিনি জানান। বঙ্গ প্রতিভার তরফ থেকে যখন আমার সাথে যোগাযোগ করা হয়েছিল তখন আমার সত্যি খুবই ভালো লেগেছিল। এরপর তারা যে পুরস্কার দিয়েছে সেটা আরও বেশি আমাকে আপ্লুত করেছে এবং অবশেষে যে আমি পুরস্কার পেয়েছি এবং তারা যোগ্য বলে মনে করেছে সেটা আমাকে পুরস্কার দেওয়ার, সেটা ভেবে আমি সত্যি নিজেকে খুবই কৃতজ্ঞ বোধ করছি। হ্যাঁ, এই বইটা এতই সহজ সরল ভাষায় লেখা আছে যে ছোট থেকে বড় অবধি সমস্ত মানুষেরা খুবই ভালোভাবে বুঝতে পারবে। এখন হোক বা সেটা 50 বছর পর হোক, আশা করি যে তারা খুবই লাভবান হবে। মানে এটা কোনো হচ্ছে না যে বছর পেরিয়ে যাচ্ছে বলে এর গুণগত মান কমে যাবে। শ্রীমদ্ ভগবদ গীতা এর গুণগত মান কমার তো কোনো কারণই নেই। এর আগে অনেকেই পণ্ডিতরা এই গীতা লিখেছে এবং এর পরবর্তীকালে হয়তো অনেকেই লিখবে, কিন্তু আশা করা যাচ্ছে ঈশ্বরের কৃপা যখন আমার উপর বর্ষিত হয়েছে এবং হচ্ছে, তাহলে নিশ্চয়ই পরবর্তীকালে খুব ভালো ফিডব্যাক পাবো এবং আপনাদের ভালোবাসা অবশ্যই আমার যেমন সাথে থাকে এবং সেটাই। সমাজনীর এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, গোটা বাঁকুড়া তথা পশ্চিমবঙ্গের গর্ব। তার এই পথ চলার নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাবে এবং মনে করিয়ে দেবে নিষ্ঠা ও পরিশ্রম থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।